মেঘনা নদীতে জাটকা শিকার বন্ধে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। আরিফ, এই যে বর্তমানে যে অবস্থাটি চলছে, যে জাটকা শিকার বন্ধে অভিযান, এটি বাস্তবায়নে আসলে বড় চ্যালেঞ্জগুলো কি কি, আর যারা জেলে রয়েছেন তাদেরকে কি বিকল্প সহায়তা বা কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছেন, বরিশাল কীর্তনখোলা নদীতে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জাটকা যে অভিযান, জাটকা প্রতিরোধ, সেই অভিযান কিন্তু চলছে। আমরা এখন রয়েছি নৌবাহিনীর টিমের সাথেই। এখন কীর্তনখোলা নদীতে তাদের অভিযান কার্যক্রম চলছে, একটু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বেশ কিছু জাল তারা জব্দ করেছে এবং এখান থেকে যে জেলেদেরকে প্রাথমিকভাবে তাদেরকে আটক করা হয়, তাদের কিন্তু মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন, বরিশালে এর আগেও আমরা দেখেছি যে নদীমাতৃক শহর, এখানে প্রায় ৫৪,০০০-এর উপরে জেলে রয়েছে। এই জেলেদের কিন্তু পুনর্বাসন কিংবা তাদের খাদ্য যে নিরাপত্তা, তার জন্য যে চাল বরাদ্দ করা হয়, বিভিন্ন উপজেলায় বিভিন্নভাবে অভিযোগ থেকেই থাকে। অর্থাৎ অভিযানের পরেও তাদেরকে অনেক সময় চাল বিতরণ করা হয়। তবে বরিশাল সদরের চিত্রটি একটু ভিন্ন। আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেকেরই চাল বিতরণ করা হয়েছে। তবে বরিশালে যে কোস্টগার্ড, নৌ পুলিশ যারা রয়েছে, তারাও কিন্তু অভিযান করছে, কিন্তু তারা বিভিন্ন কারণবশত হয়তোবা তাদের অভিযান কঠোরতা না হওয়ার কারণেই, আপনি জানবেন যে বরিশালে যেহেতু নৌবাহিনীর কোনো ঘাঁটি নেই, তাই বরিশালে এই অভিযানকে কেন্দ্র করে সবসময় নৌবাহিনীর যে বোট বা নৌবাহিনীর যে জাহাজ তারা আসে, এবং আজকেও কিন্তু তারা নৌবাহিনীর যে জাহাজ তারা এসছে, এবং তারা এই পুরো যে ৫৪ দিন, এই দিনই কিন্তু তারা এই অভিযান অব্যাহত রাখবে। আমাদের কেমনটি জানিয়েছেন বা নৌজা তিতাসের যিনি কমান্ডিং অফিসার রয়েছেন, লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমুজ্জামান, তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে বলেছেন যে কোনো ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্যে বরিশালের গোটা নদী অঞ্চলগুলো তাদের আওতায় থাকবে, এবং কোনো যেন দুষ্কৃতিকারীরা এই জাল কিংবা মাছ আহরণ না করতে পারে, সে ব্যাপারে তারা সন্তুষ্ট রয়েছে। জাটকানীদের প্রতিরোধ অভিযানে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারাও কাজ, সব মিলিয়ে যদি আপনাকে একটু বলি, গোটা অভিযান চলবে এবং এই অভিযানে তারা সহজে চেয়েছে সাধারণ জেলে যারা, যেহেতু মাছ যেন। আরিফ, আপনাকে ধন্যবাদ।